এই ক্লাসটাও রেকর্ডিং হচ্ছে না। ভালোই হলো, যারা আসছে না ওরা বুঝবে। আচ্ছা, কি বলছে এখানে? ভার্ব এর ব্যাপারে ইমতিহাজ ভালো জানে। তাহলে ভার্বের প্রথমত গঠন অনুযায়ী যে ডিভিশন আছে, ভার্বকে গঠন অনুযায়ী বলবো না, দুই ক্ষেত্রে অর্থ অনুযায়ী হবে। ভার্বের একটা ধরনে আমরা জেনেছি যে ভার্বকে দুটি ভাগ ভাগ করছে, একটা হবে মেইন ভার্ব আর একটা হবে অক্সিলিয়ারি ভার্ব। ঠিক আছে, এবার মেইন ভার্বকে আবার দুটি ভাগে ভাগ করবে। মেইন ভার্বকে আবার দুটি ভাগে ভাগ করবে, একটা হবে কি ফাইনিট ভার্ব, আজকে ভার্বের পুরো অংশটা কমপ্লিট করে নেব। আর একটা হবে কি নন ফাইনিট ভার্ব। ঠিক আছে, এবার অক্সিলিয়ারিরও কিন্তু দুটো রূপ আছে, অক্সিলিয়ারিরও দুটো রূপ আছে। একটা হবে কি পিওর অক্সিলিয়ারি, আর একটা হবে ইমপিওর অক্সিলিয়ারি। ঠিক আছে, এইটুকু হচ্ছে প্রথম ডিভিশন, যেখানে আমরা মেন ভার্বের এইটুকু ভাগ পেয়েছি। আগে এটা দেখে নিই, তারপর আমরা চলে যাব অর্থ অনুযায়ী। আমরা ছোটবেলায় আর একটা ভাগ শিখেছিলাম, সেটা হবে ট্রান্সিটিভ আর ইনট্রান্সিটিভ। তো আগে আমরা এখানে দেখে নিই কি বলছে। দেখো এখানে প্রথম যে পার্ট অংশটা আছে, ভার্ব, মেন মেইন ভার্ব আর অক্সিলিয়ারি ভার্ব। এখানে অক্সিলিয়ারি ভার্ব যদি বলি তাহলে দুটোই আসবে, পিওর অক্সিলিয়ারিও আসবে আর ইমপিওর অক্সিলিয়ারিও আসবে। তো এখানে চলে আসবে কি শ্যাল, উইল, শ্যাল, উইল, শুড, উড, মে, মাইট। ঠিক আছে, ক্যান, কুড, ডেয়ার, নিড, অট টু। ঠিক আছে, এইসব শব্দগুলো চলে আসবে। আর তার সঙ্গে সঙ্গে আরো আসবে অ্যামিজার, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ডু, ডিড, ডাচ, আর বি আর বিন। ঠিক আছে, এগুলো সব হয়ে যাবে আমাদের কি অক্সিলিয়ারি। এরপর মেইন ভার্বে কোনগুলো আসবে? মেইন ভার্বে যে মেইন ভার্বগুলো হয়, যেমন আছে ওয়ার্ক, ওয়াক, ঠিক আছে, রিড, স্টাডি, এগুলো শব্দ সব চলে আসবে কোথায়? মেইন ভার্বে। এবার মেইন ভার্বে যে দুটো ভাগ করছে, ফাইনিট ভার্ব আর নন ফাইনিট ভার্ব, এইখানে কিন্তু আমরা মূল বিষয়টাকে বোঝার চেষ্টা করব। ঠিক আছে, দেখো একটা সেন্টেন্স যদি লিখি আমি কি করব, যে আই গো টু স্কুল টু রিড বা টু স্টাডি। ঠিক আছে, টু স্টাডি। তো এক্ষেত্রে যে সেন্টেন্সটা গঠন হলো, আমি যাই স্কুল, আমি স্কুল যাই টু স্টাডি, পড়াশোনা করতে। তো এখানে দেখো যে কোনো সেন্টেন্সে কি হয়, একটা ফাইনিট ভার্ব থাকবেই, একটা ফাইনিট ভার্ব থাকবেই, না থাকলে কিন্তু সেন্টেন্স গঠন হবে না। আর সেই ফাইনিট ভার্বটা কি করবে? সেন্টেন্সের অর্থকে সম্পূর্ণ করবে। কি করবে? সেন্টেন্সের অর্থকে সম্পূর্ণ করবে। তো আমি স্কুল যাই টু স্টাডি, পড়াশোনা করতে। তো এখানে মেইন কোন ভার্বটা অর্থকে সম্পূর্ণ করেছে? আমি স্কুল যাই টু স্টাডি, পড়াশোনা করতে, এটাকে যদি আমি বাদও দিয়ে দিই, ঠিক আছে, এই অংশটাকে যদি আমরা বাদও দিয়ে দিই টু স্টাডি, তবুও কিন্তু একটা সেন্টেন্স থাকবে, আমি স্কুল যাই। কিন্তু গোটাকে যদি বাদ দিয়ে দিই, আই টু স্কুল টু স্টাডি, কোনো মানে আসবে না। ঠিক আছে, তো ফাইনাইট ভার্ব থেকে আমরা কি বুঝতে পারলাম, যে যে ভার্বের মাধ্যমে কি করা হবে, অর্থকে সম্পূর্ণ করা হবে। কি করা হবে? সম্পূর্ণ করা হবে। সম্পূর্ণ বা আমরা বলতে পারি সুস্পষ্ট করা হবে। যেটা না থাকলে অর্থ সম্পূর্ণ বা সুস্পষ্ট হবেই না। তো সেই ভার্বটাকে আমরা বলবো কি ফাইনাইট ভার্ব। আর যে টু স্টাডি আছে, ঠিক আছে, এই অংশটাকে আমরা বলবো নন ফাইনাইট ভার্ব। কি বলবো? নন ফাইনাইট ভার্ব। কেন নন ফাইনাইট ভার্ব? এবার নন ফাইনাইট ভার্ব বলতে কি বোঝায় তারা দেখে নিই। নন ফাইনাইট ভার্ব বলতে সেই ভার্বকে বলা হয় যে ভার্ব দিয়ে অর্থ যোগ করবে। কি করবে? অর্থ
অর্থ যোগ করবে। একটা সেন্টেন্সে যে ভার্বের অংশ দিয়ে আমরা কি করব, একটা সেন্টেন্সে অর্থ যোগ করব, সেই ভার্বটাকে আমরা বলবো নন ফাইনাইট বা ইনফিনিটিভ ভার্ব। ইনফিনিটিভ ইনফিনিট ভার্ব, ঠিক আছে, নন ফাইনাইট বা ইনফিনিট ভার্ব। কোন অংশটাকে বলবো, যে ভার্বের অংশটা কি করবে, অর্থ যোগ করবে। তো এখানে ভেবে রাখো, আই গো টু স্কুল, আমি স্কুল যাই, টু স্টাডি পড়াশোনা করতে। এবার এটাকে যদি আমি বাদ দিয়ে দিই এই পার্টটাকে, ঠিক আছে, তাহলে কি হবে, আমি স্কুল যাই, তবুও একটা সম্পূর্ণ অর্থ থাকলো, আমি স্কুল যাই থাকলো। কিন্তু যদি গোটাকে বাদ দিই তাহলে কিন্তু কোনো অ্যান্সারই হবে না। তাহলে সেন্টেন্সটা কি হয়ে যাবে, আমি স্কুল পড়তে, এরকম ভাবে কোনো সেন্টেন্স হয় না, আমি স্কুল পড়তে। তো এক্ষেত্রে আমি স্কুল যাই, যাই আসবে তবে অর্থ সম্পূর্ণ হবে। তাহলে ফাইনাইট ভার্ব কি করবে, অর্থ সম্পূর্ণ করবে, আর নন ফাইনাইট ভার্ব কি করবে, অর্থ যোগ করবে। বুঝে গেছি। এবার নন ফাইনাইটের দুটো সিস্টেম আছে, একটা টু যোগ করে করা হয়, ঠিক আছে, টু স্টাডি। আর কিছু কিছু ওয়ার্ড ওয়ার্ড আছে যেগুলোর সঙ্গে করা হয় আইএনজি যোগ করে করা হয়। কি করা হয়, আইএনজি যোগ করে করা হয়। এবার দেখো, এরও একটা সিস্টেম আছে, সহজ সিস্টেম বোঝার জন্য, ঠিক আছে, কি যে টু দিয়ে যদি থাকে তাহলে তে যোগ হয়ে যাবে মেন ভার্বের সঙ্গে, আর যদি আইএনজি যোগ থাকে তাহলে এ যোগ হয়ে যাবে মেন ভার্বের সঙ্গে। যেরকম আমি যেরকম এখানে এখানে কি বলছে, আমি স্কুল যাই টু স্টাডি, মানে পড়াশোনা করতে, তাহলে কি যোগ হয়েছে, পড়াশোনা করার সঙ্গে তে যোগ হয়েছে না, পড়াশোনা করার সঙ্গে তে যোগ হয়েছে। পড়াশোনা করতে তে যোগ করার জন্য আমরা কি করলাম, টু স্টাডি করে নিলাম, ঠিক আছে, টু স্টাডি মানে পড়াশোনা করতে। বুঝে গেছি। আর আইএনজি যোগ হলে কি যোগ হয়ে যায়, এ যোগ হয়ে যায়, এ। যেরকম একটা এক্সাম্পল নিয়ে নিতে পারি আমরা, কি যে খেয়ে স্কুল গেলাম, ঠিক আছে, তাহলে কি হবে, ইটিং, এখানে আমরা যেহেতু খাওয়ার পর হয় তাহলে কি করব, আফটার, আফটার ইটিং আই ওয়েন্ট টু স্কুল। তা কি হচ্ছে, আফটার ইটিং, খেয়ে এ যোগ করার জন্য আমরা কি করেছি, ইট এর সঙ্গে আইএনজি যোগ করেছি। আর এটা হয়ে যায় আমাদের কি, নন ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব কোনটা, ওয়ান্ট, ওয়েন্ট, ঠিক আছে, ফাইনাইট ভার্ব কোনটা, ওয়েন্ট। তো এই যে এ যোগ করার জন্য আমরা ব্যবহার করি কি, আইএনজি যোগ করে নন ফাইনাইট গঠন করি। আর তে যোগ করার জন্য আমরা টু, আগে টু যোগ করি, অর্থাৎ এই ইনফিনিটিভ যেটা আছে টু প্রিপোজিশন, সেটা ব্যবহার করে আমরা কি করি, নন ফাইনাইট গঠন করি। তো নন ফাইনাইট গঠন করার আমাদের একটাই উদ্দেশ্য, সেটা কি, যে অর্থ যোগ করতে চাই, তাই জন্য আমরা কি করি, নন ফাইনাইট গঠন করি। দেখো এখানে আফটার ইটিং যদি বাদ দিয়ে দিই, ঠিক আছে, তবুও কিন্তু সেন্টেন্স থেকে যায়, আই ওয়েন্ট টু স্কুল, আমি স্কুল গেলাম। তার মানে অর্থ সম্পূর্ণ করেছে, সম্পূর্ণ কে, ওয়েন্ট, এটা হচ্ছে ফাইনাইট ভার্ব। কিন্তু এটা অর্থ যোগ করেছে, আফটার ইটিং খাওয়ার পর, ঠিক আছে। তো এখানে অর্থ যোগ হয়েছে, খাওয়ার পর আমি স্কুল গেছি, কখন স্কুল গেছি, খাওয়ার পর। তো এই ক্ষেত্রে এটা হবে আমাদের নন ফাইনাইট, আর ওয়েন এটা হবে আমাদের ফাইনাইট ভার্ব। তাহলে ফাইনাইট আর নন ফাইনাইট বুঝে গেছি, অসুবিধা নেই। এবার আমরা দেখব অক্সিলিয়ারি যে দুটো পার্ট আছে, সেটা একটা বলছে পিওর অক্সিলিয়ারি, একটা বলছে ইমপিওর অক্সিলিয়ারি। দেখো পিওর অক্সিলিয়ারি মানে কি, শুদ্ধ অক্সিলিয়ারি। শুদ্ধ অক্সিলিয়ারি কোনগুলো, শুদ্ধ অক্সিলিয়ারি হচ্ছে মোডাল অক্সিলিয়ারি গুলো, মোডাল অক্সিলিয়ারি গুলো হচ্ছে কি শুদ্ধ অক্সিলিয়ারি বা পিওর অক্সিলিয়ারি, পিওর অক্সিলিয়ারি। মোডাল অক্সিলিয়ারি গুলোকে কি বলা হয়, পিওর অক্সিলিয়ারি বলা হয়। অর্থাৎ শ্যাল, শুড, তাহলে শেষ হয়ে, এক মিনিট।
তাহলে কি বলেছিলাম, যে কি বলছিলাম, স্যাল ফুড উইল, এগুলো যতগুলো আছে মোডাল অক্সিলারি কি মে মাইট, ঠিক আছে, এগুলো যতগুলো আছে সবগুলো হবে আমাদের কি মোডাল অক্সিলারি বা পিওর অক্সিলারি। কেন পিওর অক্সিলারি? কারণ এগুলো কখনোই মেইন ভার্ব হিসেবে ব্যবহার করা হয় না, কখনোই মেইন ভার্ব হিসেবে ব্যবহার করা হয় না। যেমন আমি যদি এখানে লিখি আমি আজ পড়াবো, তাহলে আই শ্যাল টিচ ইউ, আমি আজ তোমাদেরকে পড়াবো, টুডে। তো এক্ষেত্রে স্যাল হচ্ছে অক্সিলিয়ারি, টিচ হচ্ছে মেইন ভার্ব। তো এই অক্সিলিয়ারি গুলোর সঙ্গে সঙ্গে মেইন ভার্ব বা ফাইনিট ভার্ব, একটা ফাইনিট ভার্ব অবশ্যই, ফাইনিট ভার্ব অবশ্যই থাকবে। তো এই জন্য এটাকে বলা হয় হেল্পিং বা অক্সিলিয়ারি ভার্ব। এবার আমরা চলে আসবো ইমপিওর অক্সিলিয়ারিতে। তো ইমপিওর অক্সিলিয়ারি কি, এক্সাম্পলের মাধ্যমে দেখবো, তাহলে বুঝতে পারবো। ইমপিওর মানে যেটা অশুদ্ধ। অশুদ্ধ কেন বলছে? কারণ অশুদ্ধ বলার একটাই কারণ যে কি, অশুদ্ধ বলার একটাই কারণ যে এটা কখনো কখনো মেইন ভার্ব হিসেবে ব্যবহার হচ্ছে, কখনো কখনো অক্সিলিয়ারি হিসেবে ব্যবহার হচ্ছে। যেরকম ইজ শব্দটা আছে না, ইজ, ইজকে আমরা ছোটবেলায় কি হিসেবে পড়েছি, হয়, ঠিক আছে। অ্যাম কে কি হিসেবে পড়েছি, হয়, ঠিক আছে, হই হিসেবে, ঠিক আছে। যেরকম আমি লিখলাম এখানে আই অ্যাম এ টিচার, ঠিক আছে, আই অ্যাম এ টিচার। তো এক্ষেত্রে অ্যাম যেটা আছে এটাই শুধুমাত্র ভার্ব পার্ট এই সেন্টেন্সের মধ্যে আছে, আর কোনো কিন্তু কোথাও ভার্ব পার্ট নেই। তো যখন অ্যাম একাই বসে থাকবে তখন সেটা হয়ে যাবে কি ফাইনিট ভার্ব, তখন সেটা হয়ে যাবে কি ফাইনিট ভার্ব। যখন অ্যাম একাই বসবে, যখন ইজ একাই বসবে তখন সেটা হবে ফাইনিট ভার্ব। বুঝতে পেরেছি? আচ্ছা, এর পরের পেজে আমরা আরো ভালোভাবে বুঝে নেব। একজন আর এসছে, কে এসছে, আবার চলে গেল। যাকে নেক্সট বলছি কি, যে এম আছে না, এম পিওর ইমপিওর অক্সিলারি কি কি আছে আমি বলে দিচ্ছি সবগুলো। এম, ইজ, আর পাস্টের ওয়াজ ওয়্যার, ঠিক আছে, ওয়াজ ওয়্যার, তারপর কি আছে হ্যাভ, হ্যাজ, তারপর কি আছে হ্যাড, ডু, ডিড, আর ডাচ। এইটুকু হচ্ছে আমাদের ইমপিওর অক্সিলিয়ারি। কেন? কারণ প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু কখনো কখনো অক্সিলিয়ারি হিসেবে ব্যবহার হয়, কখনো কখনো মেন ভার্ব হিসেবে ব্যবহার হয়। যেরকম আই অ্যাম এ টিচার, এখানে অ্যাম হচ্ছে ফাইনিট ভার্ব, এখানে অ্যাম এর মানে হবে কি হই। আর একটা সেন্টেন্স লিখছি আই অ্যাম টিচিং ইউ নাও, এই যে সেন্টেন্সটা আছে, তো এখানে অ্যাম ইউজ হয়েছে, ঠিক আছে, কিন্তু একটা ফাইনাইট ভার্ব অলরেডি ব্যবহার হয়েছে। তাহলে ফাইনাইট ভার্ব অলরেডি ব্যবহার হয়েছে, এই জন্য এটা হয়ে গেছে কি অক্সিলিয়ারি ভার্ব। তো এইভাবে প্রত্যেকটার কিন্তু ব্যবহার হবে, ঠিক আছে, যতগুলো আছে এখানে প্রত্যেকটাই কিন্তু কি হবে, প্রত্যেকটা এগুলো ফাইনাইট ভার্ব হিসেবেও ব্যবহার হবে আর অক্সিলিয়ারি ভার্ব হিসেবেও ব্যবহার হবে। যখন অক্সিলিয়ারি ভার্ব হিসেবে ব্যবহার হবে তখন সেটা হবে অক্সিলিয়ারি, আর যখন ফাইনাইট ভার্ব হিসেবে ব্যবহার হবে যেখানে আর কোনো মেইন ভার্ব থাকবে না সেই সেন্টেন্সে, তখন সেটা হয়ে যাবে মেইন ভার্ব বা ফাইনাইট ভার্ব, ঠিক আছে। এটা বুঝে নিয়েছি। তাহলে ইমপিওর আর পিওর অক্সিলিয়ারি বুঝে নিয়েছি। এবার আমরা চলে যাব দেখে নিই তাহলে মেইন ভার্ব আর অক্সিলিয়ারি ভার্ব এর মধ্যে দুটো দুটো পার্ট আছে। মেইন ভার্বের একটা ফাইনাইট আর নন ফাইনাইট আমরা বুঝে নিলাম। ফাইনাইট হোক আর নন ফাইনাইট হোক দুটোর ক্ষেত্রেই সেটাকে আমরা বলবো মেইন ভার্ব। কিন্তু বোঝার বিষয় হচ্ছে ফাইনাইট আর নন ফাইনাইট বুঝে নিলে আমরা কি করতে পারি, যে সেন্টেন্সের যে স্ট্রাকচার আছে সেটা বুঝে নিতে পারি, সেটাকে আমরা ভালোভাবে আরো ব্যবহার করতে পারবো, লিখতে পারবো, বুঝতে পারবো। অক্সিলিয়ারি ভার্বের দুটো ভাগ সেটা আমরা বুঝে নিলাম। এবার আমরা দেখব যে ভার্বকে আর দুটো পার্টে কি কিভাবে ভাগ ভাগ করা হয়। ভার্বের
আর দুটো অংশ আছে কি, একটা ট্রান্সিটিভ ভার্ব ভার্ব আর একটা ইনট্রান্সিটিভ ভার্ব। ট্রান্সিটিভ ভার্ব কোনগুলো? কিছু কিছু ভার্ব আছে যেগুলো কি করে, যে সেন্টেন্সে একটা অবজেক্ট নিয়ে বসে, অর্থাৎ অবজেক্ট থাকবেই। আর কিছু কিছু ভার্ব আছে যেগুলো সেন্টেন্সে অবজেক্টের দরকার হয় না। যেরকম ট্রান্সিটিভ ভার্ব হিসেবে আমরা বলতে পারি আই রিড বুক, আছে না, আমি বই পড়ি। তো এখানে যদি প্রশ্ন করি কি পড়ি, দেখো অবজেক্ট খুঁজে বার করতে গেলে কি আর কাকে দিয়ে যদি আমরা ভার্বকে প্রশ্ন করি, ভার্বকে, ঠিক আছে, তো সেক্ষেত্রে যে উত্তরটা উঠে আসবে সেটা হবে আমাদের কি, অবজেক্ট। তো এখানে প্রশ্ন করো রিডকে কি পড়ি, তাহলে কি হবে অ্যান্সার বুক। তার মানে এই বুকটা হবে এই ভার্বের কি, অবজেক্ট। আর আইটা হবে এই ভার্বের সাবজেক্ট। তো কি হবে, রিডটা হবে, বুকটা হবে রিড এর অবজেক্ট। তার মানে এই রিডটাকে আমরা বলবো কি ট্রান্সিটিভ ভার্ব, কারণ এর একটা অবজেক্ট আছে, ঠিক আছে। কিন্তু কিছু কিছু ভার্ব আছে যেরকম আই গো টু স্কুল, স্কুল, ঠিক আছে, আই গো টু স্কুল। তো এক্ষেত্রে গো যে ভার্বটা আছে তার কিন্তু কোনো অবজেক্ট নেই। প্রশ্ন করো কি যায়, অ্যান্সার আসবে না কিছুই এই সেন্টেন্স থেকে। প্রশ্ন করো গোকে কাকে যায়, অ্যান্সার কিছুই আসবে না, প্রশ্নটাই ভুল হয়ে যাবে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে এই গোটাকে আমরা বলবো কি, গোটাকে আমরা বলবো ইনট্রান্সিটিভ ভার্ব, ইনট্রান্সিটিভ, ঠিক আছে। এবার দেখো এখানে কি বা কাকে দিয়ে প্রশ্নই করতে পারছি না, ওই জন্য এটা হয়ে যাবে আমাদের কি, অবজেক্ট নয়, এটা কি হয়ে যাবে, কমপ্লিমেন্ট। কি হয়ে যাবে, ভার্বের কমপ্লিমেন্ট, কি হয়ে যাবে, ভার্বের কমপ্লিমেন্ট। গো এর কমপ্লিমেন্ট কোনটা, টু স্কুলটা, ঠিক আছে, গো এর কমপ্লিমেন্ট হচ্ছে টু স্কুল। তো এই ক্ষেত্রে আমরা জানলাম যে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে ভার্বকে যে উত্তর আসবে সেটা হবে আমাদের কি, অবজেক্ট। আর অবজেক্ট থাকলে সেই ভার্বকে বলবো আমরা ট্রান্সিটিভ ভার্ব, আর অবজেক্ট না থাকলে সেই ভার্বকে বলবো আমরা ইনট্রান্সিটিভ ভার্ব, ঠিক আছে। গন্ডগোল হচ্ছে নাকি? কেটে যাচ্ছে ভিডিও না কেমন কি? ওকে, রেকর্ডিং এ দেখে নেবে একবার, ঠিক আছে। তো ট্রান্সিটিভ এটাকে বলবো আমরা ইনট্রান্সিটিভ, এটাকে বলবো আমরা ট্রান্সিটিভ। এবার ইনট্রান্সিটিভ ভার্বের কি থাকে, কমপ্লিমেন্ট থাকে, আর ট্রান্সিটিভ ভার্বের অবজেক্ট থাকে, ঠিক আছে, বুঝে গেছি। এটুকুই হচ্ছে আমাদের ভার্বের ট্রান্সিটিভ আর ইনট্রান্সিটিভের পার্ট। তো আমরা ভার্ব পার্টটা পুরোটা দেখে নিলাম, আলাদা আলাদা ডিভিশন, এবং আমরা বুঝে নিলাম যে কিভাবে করে আমাদেরকে বের করতে হবে। এবার দেখো গোকে যদি আমরা কি বা কাকে দিয়ে প্রশ্ন করতে না পারি, কিন্তু কোথায় দিয়ে প্রশ্ন করতে পারবো, কি দিয়ে প্রশ্ন করতে পারবো, কোথায়, কোথায় যায়, ঠিক আছে, তখন আমাদের উত্তর আসবে টু স্কুল। তো কি বা কাকে বাদে যেসব কি আছে, যেসব WH ওয়ার্ড আছে যেরকম কোথায়, কেন, কিভাবে, কখন, ঠিক আছে, এগুলো দিয়ে যদি প্রশ্ন করতে পারি, ঠিক আছে, আর উত্তর আসে, যে উত্তরটা আসবে সেটা হবে কমপ্লিমেন্ট। আর এই সব দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা আসবে যে ভার্বের জন্য, সেই ভার্বটাকে বলবো আমরা ইনট্রান্সিটিভ ভার্ব। বা আমরা সিম্পলি এইটুকু মনে রাখবো কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে করলে যদি উত্তর আসে তাহলে সেই ভার্বটাকে বলবো ট্রান্সিটিভ ভার্ব। আর কি বা কাকে দিয়ে যদি প্রশ্ন না করা যায় তাহলে সেটাকে বলবো আমরা ইনট্রান্সিটিভ ভার্ব। এটুকু ট্রান্সিটিভ ইনট্রান্সিটিভ বুঝে নিলাম। এবার যদি আমাদেরকে কমপ্লিমেন্টের উপর প্রশ্ন করা হয় যে কমপ্লিমেন্ট কিভাবে চিনবো, তাহলে আমরা সিম্পলি বুঝে নেবো যে কি বা কাকে দিয়ে প্রশ্ন করা যাবে না, কিন্তু বাকি যেসব WH ওয়ার্ড আছে, কোথায়, কেন, এগুলো দিয়ে যদি প্রশ্ন করা যায়, ঠিক আছে, আর উত্তর উঠে আসে, যে উত্তরটা উঠে আসবে সেটা হবে আমাদের কি, কমপ্লিমেন্ট। বুঝে গেছি। তাহলে এটুকু হচ্ছে আমাদের ভার্বের পার্ট, ঠিক আছে। ভার্ব পার্ট বুঝে গেলাম আমরা। এর পর দিন আমরা দেখবো ভার্বের পর অ্যাডজেক্টিভ অংশটা দেখে নেবো, ঠিক আছে, তারপর আমরা অ্যাডভার্ব অংশটা দেখবো, ঠিক আছে।
তো সুমন মুখার্জি, ঠিক আছে? তুমি কোথা থেকে? বর্ধমান? আওয়াজ আসছে না ঠিকঠাক। যাকে চ্যাটে বলে দেবে, ঠিক আছে? চ্যাটে কিছু প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারবে, আর এখনো কিছু প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারবে, কিন্তু আমি তোমার আওয়াজ বুঝতে পারছি না। ক্লাস করতে ভালো লাগলো কিনা? হ্যাঁ, রেগুলার ক্লাস করো, তাহলে বুঝতে পারবে কিরকম ক্লাস করতে ভালো লাগে কিনা। আজকেরটা এখানে শেষ করছি, ঠিক আছে? রাত্রে সেই যেটা ইউনিট 3 আছে, কালকে রাত্রে কোশ্চেন গুলো দিয়ে দেবো, এমসিকিউ, সেগুলো টেস্ট গুলো মানে অ্যান্সার করে নেবে, ঠিক আছে? সাবমিট করে নেবে, 5 মিনিট সময় থাকবে। ঠিক আছে, তাহলে আজকের মতো ক্লাসটা ক্লোজ করছি, ঠিক আছে?